মানে আমার মনে বুঝে না। সুন্নাহ মানে ওষুধ, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। প্রমাণ সুন্নাতে নিয়ে শুধু কয়েকটা, যতগুলো সুন্নাহ সম্মত সুন্নাহ আল্লাহ পাক আমাকে জানা তবে দিয়েছে এ পর্যন্ত, ওগুলো নিয়ে ব্যাখ্যা দিতে গেলে, বর্ণনা করতে গেলে কত সব, আমার এই এক জীবন যথেষ্ট নয় আমার কাছে মনে হয়। যতটুকু আল্লাহ তহবিতে অতটুকু। ঘর থেকে বের হওয়ার সময় কয়েকটা সুন্নাহসম্মত আমল আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আয়াতুল কুরসি পড়া। এগুলো হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় সুন্নাত। ওই যে আমি ফদা বলি, সুন্নাহ মানে ওষুধ, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আমার কোনো উম্মত যদি ঘর থেকে বের হওয়ার সময় এই আমল করে বের হয়, আয়াতুল কুরসি পড়ে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, পরম করুণাময় অসীম দয়া আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমাকে বিতাড়িত শয়তানের কাছ থেকে হেফাজত করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তুমি না চাও তাহলে জিন শয়তান মানুষ শয়তানের ক্ষমতা না আমার অনিষ্ট করার জন্য। এগুলা এই আমলগুলো করে যদি কেউ বের হয়, ঘর থেকে বের হয়, তার আকস্মিক হঠাৎ কোনো তার বিপদ হবে না, তার হঠাৎ কোনো বিপদ হবে না। এটা হঠাৎ বিপদ অনেক প্রকারের। এটা 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 ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে, এটা গেলাম না। সুন্নাতের ফজিলতটা আমি, এটা হচ্ছে সুন্নাতের ফজিলত। ফজিলত মানে নগদ পাওয়া যায়, যেটা ফজিলতের নেকি পাওয়া যাবে শুধুমাত্র ইয়ামুল হাসার আলা মিজানে। আর ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে, নগদ পাওয়া যাবে, হয় সাথে সাথে পাওয়া যাবে, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা পরে পাওয়া যাবে, কয়েকদিন পরে পাওয়া যাবে, কবরে পাওয়া যাবে, হাসরের দিন পাওয়া যাবে, ফুলসিরাতে পাওয়া যাবে, আখের সর্বশেষ জান্নাতে এটার ফলাফল ভোগ করবে। এখন আমরা সুন্নাহ, কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমরা সবাই মুখের আছে আমি 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 মুসলমান, আমার মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান না তো কে? আমাদের মুসলমানদের ধারণা হচ্ছে এটা, মুসলমানের ঘরে জন্ম না আদম সন্তানগুলো ধারণা হচ্ছে এটা। আরে আমার ইমান তো রহস্য মিটি ডালা করে দেওয়া হয়েছে, ইমান কেন যায়, আবার ইমান কেন ভাঙ্গে? কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, আমার উম্মত সকালে মুমিন, রাত্রে কাফের, রাত্রে মুমিন, সকালে কাফের। কেমনে বুঝে আসে না যে আমরা দৈনন্দিন যে কথাবার্তা বলি, কথার মধ্যে আমাদের কথা ইমান চলে গেছে, এটা আমরা জানি না। যারা কালামাল্লা আলেম না জাহেল, তারা বুঝে না, জানে না কথা ইমান চলে গেছে। এই যে ঘর থেকে বের হলে ঠুন্ডা হিসাবে দেখলে যাত্রা বনবে না, ইমান চলে গেল ভাই। পরীক্ষা যাওয়ার সময় আন্ডা খাইলে আন্ডা খাইবে, আরে জীবন এসএসসি পরীক্ষার সময় কত আন্ডা খাইছি আমি তো আন্ডা খাইলাম, আমি তো মাইনাস পাইছি, 0.5 জন্য এই পাই নাই আমি। ঘর থেকে বের হওয়ার সময় খালি কলস দেখতে যাত্রা বনবে না, ইমান চলে গেছে, ইমান শিরিক। এটা ঘর থেকে বের হওয়ার সময় বিধবা মহিলা রায় মান্যলা দেখলে যাত্রা বনবে না, শিরিক। শিরিকের লিস্টি বানাতে গেলে কত বড় লিস্টি হবে এটা আমি জানি না, এখন জানাই নাই, লিস্টি বানানোর সময় পাই না তো। সবগুলো শিরিক, এগুলা সবগুলো শিরিক। যে শিরিক করলো তার ইমান চলে গেল। এখন আমরা তো এগুলাকে শিরিকই মনে করতেছি না, আমরা এগুলাকে মনে করি আমাদের দেশের রীতি রেওয়াজ, এগুলা মুরব্বীদের কথা হাদিসের মতো আমরা মনে করি এরকম। বেশিরভাগ মুসলমান বাংলাদেশের এই শিরিক বেদাতগুলো আবার বাংলাদেশে বেশি, কারণ বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ 99,999 জন আদম সন্তান বাংলাদেশের কালামাল্লা জাহেল, কালামাল্লা জানে না, বুঝে না, এই জন্য শিরিক বাংলাদেশে বেশি, শিরিক বেদাত বাংলাদেশে বেশি। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করতে সুযোগ পাইছে বেশি বাংলাদেশে, তাদের ধর্ম ব্যবসাটা জমজমাট চলতেছে বাংলাদেশে। ধর্ম ব্যবসা আরব গালবে কোথাও নাই, সুযোগ নাই এখানে, সবাই তো কালামাল্লা আলেম এখানে, কার কথা কনে খায় এখানে, কিন্তু মানতেছে না আর কি, জাননেওয়ালা আলেম সবাই কালামাল্লার, মাননেওয়ালা নয়। মাননেওয়ালা পুরো পৃথিবীতে একই অবস্থা, শুধু এ দেশে না, শুধু আরব দেশে বদনাম করে লাভ নাই।
কারণ মানুষের ইমান আশা তো কমতে থাকবে শুধুমাত্র, না কমলে তো কে আমার সামনের দিকে আগাবে না। মানুষের ইমান দুর্বল হইতে হইতে তো যখন প্রকৃত পরিপূর্ণ ইমানওয়ালা হাজারে একজন, শতে একজন, কিংবা লাখে একজন হবে, তখনও তো কেয়ামত হবে। এর আগে তো কেয়ামত হবে না। তো ইমান তো অবশ্যই কমতে হবে না। কেয়ামত ফিসানো যাওয়ার সুযোগ নাই, কেয়ামত সামনের দিকে আসতে আছে। তো যেটা বলতেছিলাম, আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সময় পাই না কথা বলার, একটা বিষয়ে কথা বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। আমাদের এখানে রুটিন মাফিক চলা লাগে। যখন সময় পাই কথা একটু বলি, চেষ্টা করি। কথার মধ্যে ভুলভ্রান্তি হইতে পারে, ওগুলা ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন। ওগুলো নিয়ে ফেরকাবাজি করবেন না। 100টা কথা বলে 2-1টা কথা ভুল হবেই, সবাই হয়। তো কিন্তু আরেকটা কথা হলো, কথা আমি ততটুকু ওইভাবে ততটুকু বলতে পারবো যতটুকু আল্লাহ ভাই আমাকে বলা তৌফিক দিয়ে, ততটুকু বলতে পারি। ওইভাবে কথা বলি যেভাবে আল্লাহ ভাই আমাকে বলা তৌফিক দে। আমাকে যে যতটুকু যখন যেভাবে হেকমাতে যেরকম হেকমা দান করে আল্লাহ, ওইভাবে আমি কথা বলতে পারি। এখানে আমার কিছু করার নাই তো ভাই, কিছু করার নাই তো। কারণ আমাকে তো আল্লাহ ভাই সরাসরি ফেরেশতা ফাটাই নিয়ন্ত্রণ করতেছে না নবী রাসূলদের মতো। আমি সাধারণ একটা মানুষ, নগণ্য একটা বান্দা। তো আল্লাহ যখন যতটুকু বলার এলেম দান করে, হেকমা দান করে, ওইটা ততটুকু বলার চেষ্টা করি, এতটুকুই। কেন? আমার একটা ভালো কথা যদি কেউ শুনে, যদি আমল করে, সে তারটা পাবে, আমিও তো পাবো, পেনশন পাবো আমি ইনশাল্লাহ। এই জন্য এই আশায় কথা বলি আমি, অন্য কোনো দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয়, আশায় নয়। আমার ভিডিওগুলো কতজনে দেখবে, কতজনে লাইক করলে, এগুলো আমার দেখিও না, এগুলো আমি করি না। আমার কথাগুলো যদি সুন্নাহসম্মত হয়, আমার কোনো এক দিনী ভাই বোন যদি কথাগুলো আমল করে, আমি যে কথাগুলো বলি তা এমন না যে শুধু আমি জানি আর কেউ জানে না, না সবাই জানে ভাই। আমার থেকে আরো বেশি জাননেওয়ালা আছে, কিন্তু মাননেওয়ালা কম। আমি কথা বললে উদ্দেশ্য হলো আমি কথাগুলো স্মরণ করে দিতেছি মানুষকে। সবাই জানে, মানুষকে বুলিয়ে রাখে শয়তান। আজকে আমি আপনাদের সামনে বাংলা কথা বলেছি, আমি এই কথাগুলা, এই দাওয়াতগুলো আমি আরবিদেরকে দিই, বেশিরভাগ ওমানিদেরকে। বিগত 5-7 বছর করে ধরে দিয়ে আসছি। 7 বছর মানে বিগত 5 থেকে 6 বছর ধরে আমি এই কথাগুলো আর এই দাওয়াতগুলো আরবিদের কাছে দিয়ে আসতেছি। বলে কেন তো হাতের আগে তো তুমি কম বুঝে না? এরা আমার থেকে বেশি বুঝে, ঠিক আছে। ওরা তো জন্মসূত্রে কালাম আলেম, কিন্তু সবাই ভুলে রয়েছে। সবাই দুনিয়ার মধ্যে ঢুকে গেছে, সবাইকে আল্লাহ ভুলিয়ে রাখছে। আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমি যখন কথা বলি, ওদের কথাগুলো স্মরণে আসে। ওরা ওই সময় হইলো কিছু কথা আমল করে, ওই সময় হইলো একবার হইলে সুবহানাল্লাহ বলে। আমার কথা শুনে যদি কেউ একবার আমার কোনো দিনই ভাই যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওটার বিনিময় একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে তার জন্য এত বড় একটা গাছ লাগানো হবে। দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়া গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। হাদিস সহিহ। ওটা শুধু গাছ না, হ্যাঁ ভাই। সুবহানাল্লাহর ওজন কতটুকু হবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটার ওজন কতটুকু হবে, এই আলম দুনিয়ার কারণ নাই। একবার আস্তাগফিরুল্লাহ বলে, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে, এটা জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে এটাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের সবচেয়ে ভারী হবে আলহামদুলিল্লাহ শব্দটি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা, একেবারে শেষ হাদিস। যে একবার এই কালিমাটা পাঠ করলো, আসমান জমিন, মানে জমিন থেকে আসমান পর্যন্ত পুরো দুনিয়াকে নেকি দিয়ে বরার করে দিয়ে তার আমল নামে তুলে দেওয়া হবে। সহিহ হাদিস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবন কাহিনীতে একটা ঘটনা আছে। আস্তাগফিরুল্লাহ বলার ফজিলতে এক যুবক, তাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, অর্থাৎ সে দোয়া করলে কবুল হয়ে যেত। লম্বা ঘটনা এটা, ওদিকে গেলাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ধনভাণ্ডার বলেছেন। এখন জান্নাতের ধনভাণ্ডার বলেছেন, যে জান্নাতের একটা ইট বিক্রি দুনিয়াকে কত হাজারবার বিক্রি করে জান্নাতের একটা ইটের মূল্য হবে না, ওই জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে। তাহলে
এটার ওজন কতটুকু হবে আল্লাহি আলেম, আল্লাহ ভালো জানে। হয়তো আমার সারা জীবনের পাপ, শিরিক ব্যতীত, মানুষের হক ব্যতীত যত পাপ আছে সারা জীবনের পাপ এক পাল্লায় দিলে হয়তো এই শব্দটার ওজন আরও বেশি হইতে পারে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আপনার এই নিয়তের উপর নির্ভর করবে এটার ওজন কতটুকু হবে। প্রত্যেক আমলের নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, আমলের বিনিময়ে আপনি ততটুকু পাবেন, কতটুকু পাবেন ওটা নিয়ে নির্ভর করে আপনার নিয়তের উপর। যে কোনো আমল ওটা হাসরের দিন মিজানে কতটুকু ওজন হবে, ওটার ওজন কতটুকু হবে ওটা নির্ভর করে আপনার নিয়তের উপর। আর আমল যে কোনো আমল